আর নবী যেদিন দুনিয়াত আগমন করিগে তাত্তুন বারা খুশি বেশ হনে গাইনু আসিল নবী আইসে দিয়ান লই খুশি হইয়ে ঠিক আইনে দিয়েন যেদিন ফুন্নে এদিন যেতেন নবীল্লাই ধ্বংস কামনা করিগে শব্দ জিবে আবুল আহাবর মুখতি বাইরিয়ে ও জিব্রাইল শব্দ ইবে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করি আবুল আহাবরে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিল নাউযুবিল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব আল্লাহর পয়গম্বর ওই ফারর চৌড়ার মধ্যে দিয়ে সর্বপ্রথম যাতে মানুষ হলরে এইভাবে সতর্ক করার কি আল্লাহ করে দে আল্লাহর পয়গম্বর ইয়ে বশিরও আল্লাহর পয়গম্বর নজিরও বশির মানি যারা নবীর উপর ঈমান আনিব আমল সালেহ করিব তারারে জান্নাতের সুসংবাদ দিব আর যারা নবীর উপর ঈমান আনিব নবীর বিরোধিতাই করিব তার আল্লাহ জাহান্নামের ভয় প্রদর্শন করিব আল্লাহ আর পয়গম্বরের এই নবুয়তর দায়িত্ব দিয়ে রে মক্কা নগরী যেতে ফাটাইয়ে দাহদে আবু বকর নু আসিল আরেক ফাঁসদি উমর নু আসিল সারা পৃথিবী কুফুরি শক্তি সারা পৃথিবীর মধ্যে শিরিকে ভরপুর শুধুমাত্র এক নম্বরত সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর একজন তিয়েরে তাওহীদের যেতে ঘোষণা দিয়ে সর্বপ্রথম বিরোধিতায় করিয়ে নিজের ঘরের মানুষে নাউযুবিল্লাহ হাকিকত কি খবর দেনে বশিরায়া নজিরায়া हकीकत की खबर देने बशीराया नजीराया शहीन शाहीन जिसके कद में चूमे वो फकीर आया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया নবীর আগমনে জিবে বেশি খুশি হইল আইসে দেখি আল্লাহ ইয়ান ফুনানোর সাথে সাথে ফাত্তর মাইতে বেতিয়ে গেল গই এদুর কথা যদি বুঝি দেয় ও বাফল হনুকেরে গেল দিতে নয় হনুকেরে ঠেসারাই দে নয় আল্লাহর ওয়াস্তে জারগানতে চিন্তা করি রস জারগানতে নিজে বুঝো আর বলিজা বুঝো রহমতুল্লাহ হইতো যেন বুঝেন মনে মনে তারে বুঝাইতে পারে হনে অনেকখান নিজের বিবেক উত্তর প্রশ্ন করার নবীন আগমনে শুধু খুশি হইলাম যে আর চট্টগ্রামবাসী না সারা বিশ্ব খুশি হইয়ে নবীর আগমনের জুলুস ইবে যদি এর বেশি প্রয়োজন হয় শুধু চিটাগত কা পাকিস্তানত প্রয়োজন আছে না নাই আফগানত প্রয়োজন আছে না নাই ইরাকত প্রয়োজন আছে না নাই আরবত প্রয়োজন আছে না নাই সারা বিশ্বের মধ্যে আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের গোত্র কেন্দ্রিক ফাটাইয়ে আল্লাহ হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে কওম আদর মিক্কে ফাটাইয়ে সালেহ পয়গম্বররে কওম সমুদর মিক্কে ফাটাইয়ে নূহ পয়গম্বররে কওম নূর মিক্কে ফাটাইয়ে শুআইব পয়গম্বররে মদিয়ন শহরের মিক্কে ফাটাইয়ে কিন্তু আর নবীর তো শুধু চট্টগ্রাম হল্লা ন শুধু বাংলাদেশ হল্লা ন সারা বিশ্বর সারা পৃথিবীর যেই যেই জায়গা খুদার খুদাই রবর রুবুবিয়ত চলিব যেই যেই জিনিস আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিস বেগিন আল্লাহ আর নবী রাহমাতুল লিল আলামিন জারগানতে বুঝো আই বুঝাইতে না এনরে এখন বুঝাইতে না ওদি মর মারি দিলে এটা কি বুঝাইও এনরে জারগানতে প্রশ্ন করো খুশি নইতে হইতে না নবীর আগমনে খুশি নই দিলে পৃথিবীত কি আছে না কিন্তু টার্গেট কি উদ্দেশ্য কি উদ্দেশ্য ইয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিশ্বাস করো মিলাদুন নবী মানে কি নবীর আগমন বিশ্বাস করো নবীর আগমনের আগে পরে কি কি অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে ইন আলোচনা করো বই ইন আলোচনা করো
পাশাপাশি নবীর আদর্শরে ধারণ কর। কেঙ্গরি ধারণ করিবে? ও জাতি, বেশি আবেগর নাম ধর্ম নয় ভাই। কেঙ্গরি ধারণ করিবে? সমস্ত আইম্মাই আরবা একমত, ইত্তেফাক, কোনো দ্বিমত নাই। কোনো আইম্মা মজাহাবর সেরে মজাহাবর সমস্ত ইমাম ব্যাগুণ একমত, একজন মুসলমান এক মুষ্টির ভিতরে দাঁড়িয়ে হাঁড়িতে তেল, এক মুষ্টি দাঁড়িয়ে রাহনান ওয়াজিব। সমস্ত আইম্মাই আরবা ইত্তেফাক, সমস্ত আইম্মাই আরবা ইত্তেফাক। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র রবিউল আউয়াল মাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনের মাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সিরাত এবং মিলাদ উভয়ানরে সামনে রাখি পাশাপাশি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় বিজ্ঞ আলেমে দ্বীন শাইখুল হাদিস হযরত আল্লামা মুসা সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মরণে আয়োজিত আজিয়ার এই মুবারক মাহফিলত সলাতুল আসর তথা আসরের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের উপস্থিত হইবার তৌফিক দান করি। আর প্রত্যেকে আল্লাহর দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইয়ান হন গতানুগতিক ওয়াজ মাহফিল নয়,
সেই হিসাবে আগত সমস্ত মেহমান হলে কিছু কিছু আলোচনা ব্যাগুণে গরিব অনেক বড় বড় ওলামায়ে কেরামল আলহামদুলিল্লাহ উপস্থিত হইন। বিশেষ করে আর 2000 মাদ্রাসার সম্মানিত মোহতামিম প্রখ্যাত আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা উস্তাজি ও সৈয়দি ও সানাদি এবং শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির আখসুল খুসুস শাগিরিদ আল্লামা হাবিবুল্লাহ হাশিমপুরি সাহেব হুজুর দামাত বারাকাতুহুম এবং আরও উপস্থিত হইন ফটিকছড়ি নাজিরহাট জামিয়া ফারুকিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম ও শাইখুল হাদিস বর্ষিয়ানা আলেমে দ্বীন আল্লামা সলিমুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম সহ আরও অনেক বড় বড় আলেমল উপস্থিত হইন। প্রত্যেকে কিছু কিছু আলোচনা ওনার সামনে পেশ করিব ইনশাআল্লাহ। ঈদের রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মানে প্রথম বসন্ত, অর্থাৎ সারা পৃথিবীয়ান দীর্ঘ 600 বছর পর্যন্ত আসমানি এলম এবং আল্লাহ প্রদত্ত নির্বাচিত আল্লাহর বান্দা আম্বিয়ায়ে কেরামুল্লাহ মানুষল্লাই সম্পর্ক রিলেশন তাল্লুক রাবতা উলফত নতা হনে সমগ্র পৃথিবীয়ান অন্যায় অত্যাচারে ভরপুর গিয়ে মানবতার মত মানুষ হল আজাবিলেই নিয়ের দন্তিয়া নত আজাবিলেই পৃথিবীত খন প্রকারের ন্যায় নীতি ইনসাফ সত্য সততা আমানতদারি ইনর খন প্রকারের নাম নিশানা নাই। মানুষ হল তুন জাতুন জেঠাইমত যেভাবে জিয়ান জেলে বুঝতে এভাবে ঘরের গরু চলো যেদুর চিন্তা ভাবনা করে সাজ করে সেই যুগের মানুষ তার চাইয়ে নিকৃষ্ট জাতীয় পরিণতই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্ববাসীরে নতুনভাবে আবার জীবন দান করি বললাই, আধ্যাত্মিকভাবে তারারে জীবন দান করি বললাই। এই সলদ্দে মাসিবেত রবিউল আউয়াল মাসত আল্লাহ আর নবীরে পৃথিবীর এই ভূখণ্ডত আগমন ঘটায়। সমগ্র পৃথিবীর মধ্যে মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের আখলাক চরিত্রের মাধ্যমে সমগ্র পৃথিবীর চলেতে বিদ্যমান আছে দে এই অন্যায় অত্যাচার ব্যাগিনরে দূরীভূত করি শান্তির সমাজ মুহূর্তের ভিতর আল্লাহর পয়গম্বরের প্রতিষ্ঠা করা সম্ভব হই। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবীর হনকেই নারাজ নয়, হনকেই আল্লাহর নবীর আগমনে খুশি নয় দিলে হন মহলও করতে পারে। বেগুন আল্লাহর নবীর আগমনে খুশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিশ্বাস করন, তার নাম মিলাদুন নবী। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ যেই কর্মসূচি, যেই দায়িত্ব, যেই জিনিস, যেই বিধান, যেই কোরআন দিয়ে রে মানুষের চরিত্র গঠন করি বললাই জিনিস জিন আল্লাহর পক্ষতুন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইনে ইন রহায় যে সিরাতুন নবী, ইন রহায় দেখি সিরাতুন নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মত খুশি হইয়ে দিলে বহু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা শুনি সাথে সাথে বিরোধিতা করিয়ে দিল আছে। যেমন হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই তের খুতবাত লেহেদ দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুই প্রকার হই, দুইভাবে হই। গইদে ওয়ালাদতে জিসমানি শারীরিক জন্ম, আর গইদে ওয়ালাদতে রূহানি আধ্যাত্মিকভাবে জন্ম।
হতে যেতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক জন্মই হতে এই সলেদ্দে মাসিবের রবিউল আউয়াল মাসিবের তারিখ নির্দিষ্টভাবে আজিয়ে 12 তারিখ ন অনেক মতামত আছে। কিয়া হতে 2 তারিখ, কিয়া হতে 4 তারিখ, কিয়া হতে 5 তারিখ, কিয়া হতে 8 তারিখ, কিয়া হতে 11 তারিখ, কিয়া 12 তারিখ, কিয়া 17 তারিখ। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবত মধ্যে ইল্লে 554 কৌল মতামত বর্ণনা করি কি নির্দিষ্টভাবে 12 তারিখ ন অনেক মতামত আছে। তারপরও ধরি লইলাম প্রসিদ্ধ মত অনুসারে এই রবিউল আউয়াল মাসিবেত আল্লাহ আর নবীরে শারীরিকভাবে পৃথিবীত আগমন ঘটাইয়ে যেই তারিখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ নবুয়ত প্রাপ্তির দায়িত্ব দিয়ে ইয়ান ঘোষণা করি বললাই মানুষের হাসে দাওয়াত ফাঁসাবেল্লা হইয়ে সর্বপ্রথম নবীর আগমনে বেশি খুশি উদযাপন করিল আবুল আহাব। কেন খুশি? আবুল আহাবরে ইবার দাসী বাঁধি নামইদে সুয়াইবে ইবে যেইরে হত মুনিব অনর মৃতবাইয়ের গরদ মধ্যে চাঁদত্তন সুন্দর সূর্যত্তন সুন্দর এই একজন সন্তান ছেলে সন্তান অনর মৃতবাইয়ের গরদ মধ্যে জন্ম লাভ করি সুয়াইবাই যাই আবুল আহাবের খবর দিয়ে দেয়। তখন আবুল আহাব এই খবর ইয়ান পাই নবীর আগমনের সুসংবাদ ইয়ান পাই এমন খুশি হইয়ে দে একটু খুশিয়ে খবর আইনে দিই বেড়ে দাসিত্ব মুক্ত করি চিরদিন আল্লাহ বেড়ে আজাদ এবং স্বাধীন করে দিই সুবহানাল্লাহ। কিন্তু যেই তারিখত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ এসে আল্লাহ দায়িত্ব ইয়ান যাতে বুঝাই দিয়ে তখন মক্কার এক ফারত যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে সাদা একখান রুমাল লই ফার উড়াঙ্গের রুমাল গুড়ার ইয়া না মেকাছ এতে মেক নোয়াছিল দে অনেকখান দরহারি গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের যদি অবগত করা পড়ে ফার উড়তে ইরেলে সাদা রুমাল গুড়াইলে তাহলে যারা দেখাই তারা মনে করিবি তো আবার দরহারিকা হতা হয়তো ডাহাত দে ওই যে ইরে মানুষ ব্যাগুন উপস্থিত হওয়ার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সমস্ত মানুষ বেগুনুত্তুন ফুসাল্লার ও মক্কাবাসী আর ফারাইল্লা প্রতিবেশী আর ভাই বেরাদার আত্মীয় স্বজন চাচা খোরা চাই তোমরা খাওয়া চাই আর তোমরা দীর্ঘ 40 বছর পর্যন্ত যাচাই করলে আর সকাল বিকাল উড়ক বৈঠক চলা ফিরা চাল চলন লেনদেন কথাবার্তা রফতার গুফতার কিরদার সব কিছু তোমার সামনে দিবা লোকের নিয়ে স্পষ্ট চাই খাওয়া চাই আই যদি তোমার একখান হতা হইলে এ হতান তোমরা বিশ্বাস করিবে না হাল সদ্দক তুমুনি তোমরা কি আমার সেই কথাকে বিশ্বাস করবে? আছে তো সামনে দিয়ে একজনও ইমানদার নয় বেকুন কাফের বেকুন মুশরিক হতা হতে একজন ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সমস্ত উপস্থিত কাফের বেগুনে এক বাক্যে জবাব দে ও মুহাম্মদ ইন কি হইলা তুই জাররাবনাকা মিরারা অনেকবার আর তোমার যাচাই বাছাই করগি অনেকবার তোমার যাচাই করগি দীর্ঘ 40 বছরত তোমার জবান দি এক শব্দ মিছা হতা বাইন নয় মা নারা ফিকা ইল্লা সিদকান আর তোর সততা বাদ আর কিছু না দেই আমানতদারি বাদ আর কিছু না দেই অতএব তুই জিয়ান হইবে আর ইয়ান মানিবল্লা প্রস্তুত আছি তুই যদি খদ হয় ফারের ফিসদি 70 আছে ওই ফারের ফিসদি 70 আছে সন সারা আর বেগুনে বিশ্বাস করি এই কথা হওয়ার পরে আল্লাহর পয়গম্বরে দাওয়াতি কর্মসূচি দাওয়াতের কার্যক্রম শুরু করেন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারর ফিসে নয় আই তোমার একখান হতা হইতেম সাথ দিয়ে নই দে তোমার যে এখন সমস্ত মানুষের বেগুনে নিজের হাতে বানাই মূর্তি পূজা করর প্রতিমা পূজা করর দর্গা পূজা দুর্গা পূজা সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা চন্দ্র পূজা ই বেগিন সারিয়ে রে এক আল্লাহর দাসত্ব করো এক আল্লাহর ইবাদত করো এবং আমি মুহাম্মদের নবী হিসাবে স্বীকার উক্তি দেন সুবহানাল্লাহ। এই কথা যাতে হইয়া নাই সিরাতুন নবীর প্রথম পাঠ ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
তুফলিহুন, হে মানব সম্প্রদায়, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতে মনে হলে তাহলে আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, ইয়ানোর শিকার উক্তি দো আমি মুহাম্মদর রসুল হিসাবে মানিল। এই কথা যাতে হইয়ে সর্বপ্রথম তিয়ে দেখ নামাতের তো ঘ্যান নবী মোহাম্মদ না দিয়ে ফইলে দিয়ে দহন ডর করে হন আবুল আহাব এখন উইবা 12 লক্ষ টিয়া খরচ করিল দে নবীর আগমনত খুশি হই মানুষ সতর্ক মুহূর্তের ভিতর মাইন্ড পরিবর্তন হয়ে দে, মেজাজ পরিবর্তন হয়ে কি আল্লাহ পরিবর্তন হয়ে দে, কর্তৃত্ব হারাবে দিয়ে না, কর্তৃত্ব হারাবে দে। আবুল আহাবে কি কর তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এজন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জিবরাইল আমিনের ডাক মারে হদ জিবরাইল তাড়াতাড়ি কোরআন মাজিদের আয়াত নাযিল করো, সূরা নাযিল করো। আবুল আহাব আন নবী যেদিন দুনিয়াত আগমন করিগে তাতুন বারা খুশি বেশ হনে গাইনু আসিল, নবী আইসে দিয়ান লই খুশি হইয়ে ঠিক আইনে দিয়েন যেদিন ফুন্নে এদিন যেতেন নবীল্লাই ধ্বংস কামনা করিগে শব্দ জিবে আবুল আহাবর মুখতি বাইরিয়ে ও জিবরাইল শব্দ ইবে বহাল রাহি কোরআন শরীফের সূরা নাযিল করি আবুল আহাবরে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা দিল। নাউযুবিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাযাব। আল্লাহর পয়গম্বর ওই ফারর চৌড়ার মধ্যে তিয়ের সর্বপ্রথম যাতে মানুষ হলরে এইভাবে সতর্ক করার কি আল্লাহ করে দে আল্লাহর পয়গম্বর ইদে বশির, আল্লাহর পয়গম্বর নজির। বশির মানি যারা নবীর উপর ঈমান আনিব আমল সালেহ করিব তারারে জান্নাতের সুসংবাদ দিব, আর যারা নবীর উপর ঈমান আনিব নবীর বিরোধিতাই করিব তারাল্লাই জাহান্নামের ভয় প্রদর্শন করিব। আল্লাহ আর পয়গম্বররে এই নবুয়তর দায়িত্ব দিয়ে রে মক্কা নগরী যেতে ফাটাইয়ে ডাহদে আবু বকর নু আসিল, আরেক ফাঁসদি উমর নু আসিল। সারা পৃথিবী এতে কুফুরি শক্তি, সারা পৃথিবীর মধ্যে শিরিকে ভরপুর। শুধুমাত্র 1 নম্বরত সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর একজন তিয়েরে তাওহীদের যেতে ঘোষণা দিয়ে সর্বপ্রথম বিরোধিতা করিয়ে নিজের ঘরের মানুষে। নাউযুবিল্লাহ। হাকিকত কি খবর দেনে বশির আয়া নজির আয়া, हकीकत की खबर देने बशीर आया नज़ीर आया, शहीन शाहीन जिसके कदम चूमे वो फ़कीर आया। मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया, मुबारक हूँ ज़माने को के ख़त्मुल मुरसली आया। सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया, सहाबे रहम बनकर रहमतल लिल आलमी आया। नबीर আগমনে জিবে বেশি খুশি হল এসে দেখি আল্লাহ ইয়ান ফুনানোর সাথে সাথে ফাত্তর মাইতে বেতিয়ে গেল গই। এদুর কথা যদি বুঝি দেয় ও বাফল হনুকেরে গেল দিতে নয়, হনুকেরে ঠেসারাইতে নয়,
আল্লাহর ওয়াস্তে জারগানতে চিন্তা করি রস জারগানতে নিজে বুঝো আর বলিজা বুঝো রহমতুল্লাহ হইতো যেন বুঝেন মনে মনে তারে বুঝাইতে পারে হনে অনেকখান নিজের বিবেক উত্তর প্রশ্ন করার নবীর আগমনে শুধু খুশি হইলে তারা চট্টগ্রামবাসী না সারা বিশ্ব খুশি হইয়ে নবীর আগমনের জুলুস ইবে যদি এর বেশি প্রয়োজন হয় শুধু চিটাঙত কা পাকিস্তানত প্রয়োজন আছে না নাই আফগানত প্রয়োজন আছে না নাই ইরাকত প্রয়োজন আছে না নাই আরবত প্রয়োজন আছে না নাই সারা বিশ্বর মধ্যে আল্লাহ যুগে যুগে যত নবী রসুল ফাটাইয়ে সমস্ত নবী রসুলের গোত্র কেন্দ্রিক ফাটাইয়ে আল্লাহ হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে কওম আদর মিক্কে ফাটাইয়ে সালেহ পয়গম্বররে কওম সমুদর মিক্কে ফাটাইয়ে নূহ পয়গম্বররে কওম নূর মিক্কে ফাটাইয়ে শুআইব পয়গম্বররে মদিয়ন শহরের মিক্কে ফাটাইয়ে কিন্তু আর নবীর তো শুধু চট্টগ্রাম হল্লা ন শুধু বাংলাদেশ হল্লা ন সারা বিশ্বর সারা পৃথিবীর যেই যেই জায়গাত খুদার খুদাই রবর রুবুবিয়ত চলিব যেই যেই জিনিস হল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিস বেগিন আল্লাহ আর নবী রহমাতুল্লিল আলামিন জারগানতে বুঝো আয় বুঝাইতে নয় রে আয় এখন বুঝাইতে বুঝতে মর মারি দিলে এটা আয় কি বুঝাই মনরে জারগানতে প্রশ্ন করো খুশি নইতে বলছি না নবীর আগমনে খুশি নয় দিলে পৃথিবীত কি আছে না কিন্তু টার্গেট কি উদ্দেশ্য কি উদ্দেশ্য যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন বিশ্বাস করো মিলাদুন নবী মানে কি নবীর আগমন বিশ্বাস করো নবীর আগমনের আগে পরে কি কি অলৌকিক ঘটনার মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে আলোচনা করো আলোচনা করো পাশাপাশি নবীর আদর্শরে ধারণ করো কেন করে ধারণ করিবে ও জাতি বেশি আবেগর নাম ধর্ম নয় ভাই কেন করে ধারণ করিবে সমস্ত আইম্মায়ে আরবা একমত ইত্তেফাক কোনো দ্বিমত নেই কোনো আইম্মা মাযহাবর সেরে মাযহাবর সমস্ত ইমাম বেগুন একমত একজন মুসলমান এক মুষ্টির ভিতরে দাঁড়িয়ে হাঁড়িতে তেল এক মুষ্টি দাঁড়িয়ে রাখা ওয়াজিব সমস্ত আইম্মায়ে আরবা ইত্তেফাক সমস্ত আইম্মায়ে আরবা তা হইলে তো কি হইবেন হ্যাঁ দাঁড়ির নাম ইসলাম না পোশাকের নাম ইসলাম না নোয়াজের নাম ইসলাম না এং করতে করতে ওই বাঘ বানাই দিলেও কি হইব মানুষ আর্টিস্ট ম্যানের হাসে গিয়ে মুভির তলবির আছে তো হয়তো আরোগ্য হাতের মধ্যে বাঁকা খেয়ে মেনছি আর হাতিলেন না করে দে তো গোজা ট্যাং করে ফুরা দিয়ে হতিবে কি বানাত দে হতে মাথা হতে ওটা দুঃখেরই বেচারা বানা আরোগ্য দিয়ে হতিবে কি লেস হতিও দুঃখেরই বেচারা বানা গুতো আরোগ্য দিয়ে হতিবে কি বানা হতে ট্যাং হতি বেচারা বানা ইতে দর করে মারিয়ে শোয়ার ওটা লেসও নতালে মাথাও নতালি বা বাক্কি দিয়ে কিরো তুই নবীর আশেক বলি হর দাঁড়িন সুন্নত মতো কা নেই হদিয়াম বাদ আর কেন হ যুগল্লা নমিলের পোশাককে সুন্নত মতো নেই হদিয়াম বাদ আর কেন হ নামাজকে জমাত সহকারে নেই হদিয়াম বাদ আর কেন তো আসলে দর করে তাপ্পর মারে না হইবে না তুই হনা আশেক শুনি এর ন হইবে এত লাই ই নতুন আরা সরিয়াই তারা বুঝাই নবুঝত দিই তারা বুঝি বললে আল্লাহ তৌফিক দান করুক এবং আল্লাহ এই পুরা এলাকাত পুরা সমাজত বাংলার প্রতিটি ঘরে ঘরে নবীর আদর্শরে যথাযথভাবে বাস্তবায়ন করিবেন তৌফিক দান করুক এবং আর বাইল যারা নবুজের আল্লাহ তারা ব্যাগুণের সহি বুঝ দান করুক আর ব্যাগুণের নবীর মিলাদরে বিশ্বাস করি সিরতরে বাস্তবায়ন করি খাঁটি আশেকে রসুল বনিবের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাজিরহাট জামিয়া ফারুকিয়ার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শাইখুল হাদিস অনেক বড় মাফরা আলেম আল্লামা সলিমুল্লাহ সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী হুজুরের বয়ান হইব আমরা ব্যাগুম বইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।